তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকে নিয়ে এসেছি বাংলা পাতাবাহার তৃতীয় শ্রেণীর আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি 9 পাতায় অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করে নেব। তো চলো ভিডিওটা শুরু করার আগে যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে পরবর্তী অধ্যায়গুলোর প্রশ্নগুলো তোমরা সবাই পেয়ে যাবে। 1 নম্বরে কি আছে? চাষ করার জমিকে কি বলা হয়? ক্ষেত বলা হয়। 2 নম্বরে চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? মাটি, জল, সূর্যের আলো, বাতাস, বীজ, কোদাল ইত্যাদি। 3 নম্বরে ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? ধান, খড়, তুষ ইত্যাদি। 4 নম্বর সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটি অর্থ কী? ধরা বলতে আর এক অর্থ হলো পৃথিবী। পৃথিবী আমরা সমার্থক শব্দ পড়েছি ধরা। ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখো। আটক। আটক ধরাকে মানে আরেকটা কি বলা হয়, যে এই ছেলেটাকে ধরতো মানে ছেলেটাকে আটকাতো মানে আটক বলা হয়। ঠিক আছে। 6 নম্বরে কি আছে? পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো। নানা রঙের ফুল দেখলে পুলকে মন ভরে যায়। আমি সাইডে উত্তরগুলো লিখে দিয়েছি ছোট্ট ছোট্ট করে, তাহলে কি হবে? নানা রঙের ফুল দেখলে পুলকে মন ভরে যায়। অঘ্রাণ মাসটির পুরো নাম কি? অঘ্রাণ মাসটির পুরো নাম অগ্রহায়ণ। অ গয়রাফলা হয়াকার উন্তস্ত দন্তন অগ্রহায়ণ। ঠিক আছে। এবার 2 নম্বরে কি আছে? শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। কয়ে আছে দন্তেস্ব কী হবে? দন্তনয় ধয়ে জফলা একার সন্ধে। গ দন্তনয় ধয়ে একার গন্ধে। বৃষ্টি বয়রি পেট কাটা মধ্যনয় টয়সি বৃষ্টি। আমি দেখো শূন্যস্থানে লিখে দিয়েছি যেগুলো হবে। তালবেশয়সি ড্যাশ পেট কাটা মধ্যনয় একার শেষে শীষে। ইংয়ে কি আছে? অ ড্যাশ দন্তন্য অ ঘয়রা ফলা আকার দন্তন্য অঘ্রাণ রয়েও ড্যাশ রয়েও দয়রা ফলা রৌদ্র। এরপর দেখো 3 নম্বরে কি আছে? তোমার পড়া গানটির একটি পংক্তি নিচে দেওয়া আছে, তারপরের দুটি লাইন গান থেকে তুমি লেখো। সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাতেরে কোন তরুণ কবি নিত্য দোলুল ছন্দে। ঠিক আছে। এবার 4 নম্বরে কি আছে? বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাঁ দিকে বাঁশের বনে কী হবে? পাতা নড়ে। সকল ধরা কী হবে? হেসে ওঠে। গয়টা বাতাস ওঠে ভোরে ভোরে কী হবে? চষা মাটির গন্ধে। ঘয়টা মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, ধানের শীষে পুলক ছোটে। ঠিক আছে। এবার 5 নম্বর শূন্যস্থান পূরণ করো। সুর দিয়ে গাওয়া হয় গান, আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো ছবি আঁকা। 2 নম্বরে কি আছে? অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক। এগুলো সব জানাশোনা। অঘ্রাণ মাসের পরের মাস হলো পৌষ। অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। ঠিক আছে। ড্যাশগুলো আমি একবারে বলে দিলাম। 6 নম্বরে যারা চাষ করেন তাদের চাষি বলে, তাহলে যারা কবিতা লেখেন তাদের কি বলে? কবি বলে। যারা কাঠ দিয়ে খাট, চেয়ার, টেবিল, আলনা, দরজা, জানলা বানান তাদের বলে ছুতোর। যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি। যারা মাটির বাড়ি বানান তাদের বলে ড্যাশ ঘরামি। যারা মাছ ধরেন তাদের বলে ড্যাশ জেলে। চলো পরের পেজে। 7 নম্বরে কি আছে? নিচের বাক্যগুলি দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায়। কয়ে কি আছে? রৌদ্র ওঠে, ক্ষয়ে বৃষ্টি পড়ে, গয়ে পাতা নড়ে, ঘয়ে চাষ করি আনন্দে। তাহলে এরকম 3খানা আমরা এই যেই গানটি দেওয়া আছে সেইখান থেকে আমরা লিখে নেব। গানের লেখা, হেসে ওঠে, দেয়রে দেখা। ঠিক আছে। 8 নম্বরে কি আছে? সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে তার 4 লাইন লেখো।
1 নম্বর, বৃষ্টি হলে বারান্দায় বসে বৃষ্টি দেখব। 2 নম্বর, বৃষ্টি জলে কাগজের নৌকা বানিয়ে ভাসাবো। বৃষ্টি জলে স্নান করব আর খিচুড়ি খেয়ে দিনটা উপভোগ করব। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই, 12 পাতা অবধি। আবার পরবর্তী অধ্যায় নিয়ে সামনের ভিডিও নিয়ে আসব। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী অধ্যায়ের কোশ্চেনের অ্যান্সারগুলো জানার জন্য। তো চলো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।